স্কুল কর্তৃক অভ্যন্তরীণ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান ইউএসডি ও মুসলিম স্কুল ঠিক আয়োজিত বিদ্যালয়ের এই অনুষ্ঠান ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণী পর্যন্ত সচেতনতা নয় কঠোর আইন প্রয়োগেই বাল্যবিবাহ বন্ধ করা সম্ভব এই শিরোনামে আজকের বিতর্ক অনুষ্ঠান অংশগ্রহণ করছে 2 ক্লাসেরই পক্ষদল এবং বিপক্ষ দল। আমি পক্ষ দলের প্রথম বক্তা মাহফুজাকে তার বক্তব্য দেওয়ার জন্য বলছি। সম্মানিত মডারেটর, বিচারক মণ্ডলী এবং শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ও আদাব। আজকে আমি এই বিতর্কে পক্ষদলের প্রথম বক্তা হিসেবে দাঁড়িয়েছি এই বিষয়ের সমর্থনে যে সচেতনতা নয়, আইন কঠোর হলে বাল্যবিবাহ বন্ধ হতে বাধ্য। এই প্রস্তাবনার পক্ষে বক্তব্য উপস্থাপন করার আগে জেনে নেই বাল্যবিবাহ কী, সচেতনতা কী এবং কঠোর আইন কী। বাল্যবিবাহ হলো নির্ধারিত প্রাপ্ত বয়সের আগে, অর্থাৎ বাংলাদেশের ক্ষেত্রে মেয়েদের 18 বছর এবং ছেলেদের 21 বছর আগে বিয়ে দেওয়া। এটি শিক্ষা, স্বাস্থ্য এবং সামগ্রিক বিকাশের পথে বাধা সৃষ্টি করে। কঠোর আইন হলো বাংলাদেশে বাল্যবিবাহ নিরোধ আইন 2017 অনুযায়ী মেয়েদের জন্য বিবাহের বয়স 18 এবং ছেলেদের 21 বছর। এটি লঙ্ঘন করলে 2 বছর পর্যন্ত কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানা। এবং সচেতনতা হলো নিজেদের চিন্তা, অনুভূতি এবং পরিবেশ সম্পর্কে সজাগ থাকা। এটি মনের জাগরণ, যেখানে তুমি বর্তমানে স্পষ্টভাবে উপলব্ধি করবে। মাননীয় মডারেটর, আমার পরে আমার দলের দ্বিতীয় বক্তা এসে এটি বিশ্লেষণ করবে এবং আমার পরে আমার দলের তৃতীয় বক্তা এসে এটি যুক্তি খণ্ডন করবে। প্রথমত, আইনের ভয় সচেতনতার চেয়ে বেশি কার্যকর। শ্রোতা মণ্ডলী, আমরা যদি শুধু সচেতনতার উপর ভরসা করি তাহলে কেমন? মাত্র যারা সচেতন হতে চায় তারা সচেতন হবে, কিন্তু যারা আইনকে ভয় পায়, যারা আইনকে ফাঁকি দিতে চায়, তাদের বিশ্বাস মেয়ে বড় হয়ে গেলে সম্মান থাকবে না, তাদের আপনি সচেতন করে থামাতে পারবে না। কিন্তু কঠোর আইন থাকলে, যার মাধ্যমে জরিমানা, কারাদণ্ড এবং তাৎক্ষণিক আইন প্রয়োগ বন্ধ করার ক্ষমতা থাকে, তখন কেউ সাহস করবে না এই কাজ করতে। মাননীয় মডারেটর, আপনার মাধ্যমে আমি প্রতিপক্ষ বন্ধুদের একটি প্রশ্ন করতে চাই। যদি কঠোর আইন না থাকে, তাহলে সচেতনতার অভাবে যারা বারবার একই অবরোধ করছে তাদের প্রতি কী ধরনের কার্যকর ব্যবস্থা নেওয়া উচিত? আশা করি উত্তরটা দিয়ে যাবেন। দ্বিতীয়ত, আইন মানেই বাধ্যবাধকতা, সচেতন মানেই বিকল্প। সচেতনতা কাউকে জোর করতে পারে না, কিন্তু আইন জোর করতে পারে। একটি শিশু বিদ্যালয়ে যায় কারণ সেটা বাধ্যতামূলক। একটি গাড়ি ট্রাফিক আইন মারে কারণ লঙ্ঘন করলেই জরিমানা হয়। তেমনিভাবে বাল্যবিবাহ করলে তখন মোবাইল করে সাজা হয়, তাহলে মা বাবা, কাজী বা আত্মীয় স্বজন আগ বাড়িয়ে অন্যায় করতে চাইবে না। তৃতীয়ত, আঞ্চলিক ও আন্তর্জাতিক উদাহরণ। মাননীয় মডারেটর, ভারতের রাজস্থানে বাল্যবিবাহ রোধে চাইল্ড ম্যারেজ রেট স্কোয়াড চালু করে। যেই এলাকা থেকে বাল্যবিবাহের খবর আসে, সাথে সাথে পুলিশ গিয়ে বিয়ে বন্ধ করে এবং আইন লঙ্ঘনের কারণে শাস্তি দেয়। ফলাফল, 3 বছরের মধ্যে বাল্যবিবাহের হার 40% কমেছে। এর মানে কঠোর আইন সরাসরি ফল দেয়। মাননীয় মডারেটর, বাল্যবিবাহ কেন একটি গুরুতর সমস্যা? বাল্যবিবাহ শুধুমাত্র একটি সামাজিক প্রথা নয়, এটি একটি মানবাধিকার লঙ্ঘন। এটি কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্য এবং সামগ্রিক বিকাশের মধ্যে বাধা সৃষ্টি করে। মাননীয় মডারেটর, বাংলাদেশে ইউনিসেফের তথ্য অনুযায়ী 18 বছর কম বয়সের, অর্থাৎ 59% মেয়ে বাল্যবিবাহের শিকার হয়, যা বিশ্বের সর্বোচ্চ হারগুলোর মধ্যে একটি। এখন প্রশ্ন হলো, সচেতনতা কি সমস্যার সমাধান করতে পারে? সচেতনতা অবশ্যই গুরুত্বপূর্ণ। এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। গ্রামীণ এলাকায় বাল্যবিবাহের হার সবচেয়ে বেশি। যেখানে দারিদ্র, সামাজিক প্রথা, শিক্ষার অভাব মানুষকে এই প্রথা চালিয়ে যেতে বাধ্য করে। সচেতন প্রচার মানে মানুষের মনোভাব পরিবর্তন করতে বছর পর বছর লাগে, কিন্তু এই সময় হাজার হাজার মেয়ে বাল্যবিবাহের শিকার হয়। মাননীয় মডারেটর, উদাহরণস্বরূপ বলা যায়, বাংলাদেশে গত কয়েক দশকে সচেতনতা প্রচারের জন্য বিভিন্ন এনজিও এবং সরকার উদ্যোগ কাজ করে, কিন্তু এখনও বাল্যবিবাহের হার উদ্বেগজনকভাবে উচ্চ। চতুর্থত, দ্রুত ফলাফলের জন্য দ্রুত ব্যবস্থা দরকার। সচেতনতা দীর্ঘমেয়াদী কাজ। আমরা জানি সচেতন হতে সময় লাগে। মাননীয় মডারেটর, একটি 13 বছর বয়সী মেয়ের বিয়েটা আগামীকাল। আপনি কি আজ থেকে তাকে রক্ষা করতে পারবেন? শুধু লিফলেট বিলি করে না, তাকে রক্ষা করতে দরকার তাৎক্ষণিক আইন প্রয়োগ। মাননীয় মডারেটর, আমার মতে যদি একটি বাল্যবিবাহ বন্ধ হয় তাহলে সেটা একটি শিশুর জীবন বাঁচায়। সুতরাং আমরা বলি, সচেতনতা নয়, আইন কঠোর হলে বাল্যবিবাহ বন্ধ হতে বাধ্য। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ বিচারক মণ্ডলী, ধন্যবাদ শ্রোতা মণ্ডলী এবং ধন্যবাদ সবাইকে। कोई मैम चले ना तो माननीय मडरेटर, विज्ञ विचारक मंडली, प्रतिपक्ष बंधुरा এবং যারা এই অনুষ্ঠান দেখছেন ও শুনছেন, আমার তরফ থেকে রইল শুভেচ্ছা। আমি বিপক্ষ দলের প্রথম বক্তা হিসেবে বিষয়টিকে সংজ্ঞায়িত করছি। বাল্যবিবাহ কি, সচেতনতা কি, কঠোর আইন কি? বাল্যবিবাহ হলো নির্ধারিত প্রাপ্ত বয়সের আগে, অর্থাৎ বাংলাদেশের ক্ষেত্রে মেয়ের ন্যূনতম বয়স 18 বছর এবং ছেলেদের ক্ষেত্রে 21 বছরের আগে বিয়ে দেওয়া। এটি লঙ্ঘন, এটি শিক্ষা, স্বাস্থ্য ও বিকাশের ক্ষতি করে এবং মানবাধিকার লঙ্ঘন হিসেবে বিবেচিত। কঠোর আইন হলো
বাংলাদেশে বাল্যবিবাহ নিরোধ আইন 2017 অনুযায়ী মেয়েদের জন্য ন্যূনতম বয়স 18 এবং ছেলেদের ক্ষেত্রে 21 বছর বয়সে 1 লক্ষ টাকা জরিমানা বা উভয়দণ্ড হতে পারে। সচেতনতা ছাড়া নিজের চিন্তা অনুভূতি ও পরিবেশ সম্পর্কে সজাগ থাকা, এটি মনে জাগরণ যেখানে তুমি স্পষ্টভাবে উপলব্ধি করবে। আমি আজকে আলোচিত বিষয় সচেতনতা নয় আইন কঠোর হলে বাল্যবিবাহ বন্ধ হতে বাধ্য এই প্রস্তাবনা বিপক্ষে বক্তব্য উপস্থাপন করতে দাঁড়িয়েছি। আমাদের অবস্থান খুবই পরিষ্কার, কঠোর আইন শুধু মুখের কথা হলে চলবে না, বাস্তবতা হলে সচেতনতা ছাড়া কোনো আইনও কার্যকর হয় না। প্রথমত বাল্যবিবাহের মূল কারণ হলো সামাজিক কুসংস্কার, দারিদ্র্য এবং শিক্ষার অভাব। মাননীয় মডারেটর, এগুলো কখনোই কঠোর আইন দিয়ে সমাধান করা যায় না। বাংলাদেশে বাল্যবিবাহ নিরোধ আইন 2017 কার্যকর থাকলেও ইউনিসেফের 2023 সালে তথ্য অনুযায়ী গ্রামীণ এলাকার বাল্যবিবাহের হার এখনো উদ্বেগজনক। কারণ সমাজ এখনো মনে করে মেয়েকে ছোট বয়সে বিয়ে দিলে সম্মান রক্ষা হয়। মাননীয় মডারেটর, কঠোর আইনে ভয়ে অনেকে গোপনে বিয়ে দিচ্ছে, যা আইনে দুর্বলতা প্রকাশ করে। মাননীয় মডারেটর, আমি বিপক্ষ দলকে প্রশ্ন করতে চাই, সচেতনতা প্রচারের মাধ্যমে আমরা মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারি, এটা কি আইন দ্বারা সম্ভব? আশা করছি উত্তরটা পাবো। দ্বিতীয়ত, আমি প্রতিপক্ষের প্রশ্ন উত্তরে বলতে চাই, যদি কঠোর না থাকে তবে বারবার অপরাধ রোধে সবচেয়ে কার্যকর উপায় হলো শিক্ষা, কমিউনিটি পর্যায়ে নিয়মিত শিক্ষা সচেতনতামূলক কর্মশালা আলোচনার মাধ্যমে তাদের চিন্তা ভাবনা পরিবর্তন করা যেতে পারে। দ্বিতীয়ত, আইনের অপ্রয়োগ সচেতনতার অভাবে হয়। সম্মানিত বিচারক বৃন্দ, গ্রামে অনেকেই জন্মসনদ জাল করে বয়স বাড়িয়ে বিয়ে দেয়। কঠোর আইন থাকলেও যখন সমাজ সচেতন নয় তখন বরং আইনে ঘুরিয়ে দুর্নীতির সুযোগ করে দেয়। 2022 সালে ব্র্যাকের একটি প্রতিবেদন দেখায় সচেতনামূলক প্রোগ্রামে অংশগ্রহণকারী বাল্যবিবাহ 30% কমেছে। মাননীয় মডারেটর, এমন সামাজিক পরিবর্তন কখনো একটি কঠোর আইন আনতে পারে না, কারণ এটি শুধু শাস্তির উপর নির্ভর করে, মানুষের মন পরিবর্তনের উপর নয়। তৃতীয়ত, ভয় নয় বিশ্বাসেই বদল আনে। প্রথম পক্ষ বলেছে ভয় দিলে বাল্যবিবাহ মানুষ করবে না। মাননীয় মডারেটর, আমরা বলছি ভয় দিয়ে হয়তো সাময়িকভাবে কিছু বন্ধ হবে, কিন্তু সমস্যার সমাধান হবে না। যেখানে অভিভাবকরা মনে করেন মেয়ে বড় হলে পাত্র পাওয়া যাবে না, বেশি পণ দিতে হবে, সেখানে সচেতনতা প্রসারের মাধ্যমে তাই এটি সম্ভব। চতুর্থত, আইন পরবর্তী পদক্ষেপ সচেতনতা প্রথম পদক্ষেপ। একটা প্রশ্ন করে, শিশু যখন আগুনে হাত দিতে চাইলে আপনি কি প্রথমে তাকে মারবেন না বুঝাবেন? অবশ্যই বুঝাবেন। ঠিক তেমনই আইন থাকা দরকার, কিন্তু তার আগে চাই সচেতনতা। মানুষকে বুঝাতে হবে বাল্যবিবাহের স্বাস্থ্যহানি হয়, মৃত্যু পরে পড়াশোনা বন্ধ হয়, ভবিষ্যৎ অন্ধকার হয়। এই বোধ না থাকলে মানুষ কেবল আইনকে ঘৃণা করতে শেখে, মানতে নয়। উদাহরণ, সফল সচেতনতার ফলাফল ইউনিসেফের গবেষণা বলছে যেসব এলাকায় কিশোরী ক্লাব, মা সভা, স্কুল ভিত্তিক সচেতনতামূলক কর্মসূচি পরিকল্পনা করা হয়েছে, সেসব এলাকায় বাল্যবিবাহ উল্লেখযোগ্য কমেছে। সেখানে মোবাইল কোর্ট নয়, কাজ করেছে মানসিকতার পরিবর্তন। পরিশেষে আমি বলতে চাই, এই একা নয়, সচেতনতা ছাড়া কোনো বদল সম্ভব না। আমরা আইন বিরোধী নই, আমরা বলছি আইন থাকবে, কিন্তু তা কার্যকর করতে হলে আগে মানসিকতা পরিবর্তন, আর সেই মানসিকতার নামই হলো সচেতনতা। মাননীয় মডারেটর, আইন খাঁচা বানাতে পারে, কিন্তু সচেতনতা মানুষকে মুক্ত করে সঠিক পথ দেখায়। সুতরাং আমরা বলছি আইন দিয়ে নয় সচেতনতা দিয়ে প্রকৃত অর্থে বাল্যবিবাহ বন্ধ করা সম্ভব। ধন্যবাদ সম্মানীয় মডারেটর, বিচারক মণ্ডলী এবং সবাইকে। আসসালাম। মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং শ্রোতা মণ্ডলী সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আজ এখানে আমি দাঁড়িয়ে আমার প্রস্তাবিত বিষয়ের পক্ষে দ্বিতীয় বক্তা হিসেবে কথা বলছি। সচেতনতা নয় আইন কঠোর হলে বাল্যবিবাহ বন্ধ হতে বাধ্য। মাননীয় মডারেটর, আমার প্রথম বক্তব্য সংজ্ঞায়িত করেছেন এবং আমি বিশ্লেষণ করতে দাঁড়িয়েছি। আমার বক্তব্য আমি প্রমাণ করবো যে বাল্যবিবাহের মতো গভীর সামাজিক সমস্যার সমাধান শুধু সচেতনতায় যথেষ্ট নয়, বরং কঠোর আইনের প্রয়োগ এবং মূল্যবোধের কার্যকর ভূমিকা পালন করতে পারে। মাননীয় মডারেটর, আমার সহবক্তা এই মধ্যে তুলে ধরেছেন কেন কেবল সচেতনতা দিয়ে বাল্যবিবাহ রোধ সম্ভব নয়। আমি সেই যুক্তিগুলোর ভিত্তিতে আজ আরও কিছু বাস্তব তথ্যভিত্তিক যুক্তি উপস্থাপন করবো। প্রথমত, বাল্যবিবাহের মূল চালিকা শক্তি ভয়নের সুবিধা। প্রিয় শ্রোতারা, একজন পিতা যখন 13 থেকে 14 বছরকে মেয়েকে বিয়ে দেন, তখন তার মনে সচেতনতার কথা থাকে না, থাকে অর্থনৈতিক চাপ, সামাজিক লজ্জা কিংবা নিরাপত্তাহীনতা। মাননীয় মডারেটর, এই মানুষগুলো ভেবে দেখে না মেয়েটির ভবিষ্যৎ কী হবে। তারা ভাবে এখনই বিয়ে দিলে এক মুখ কম খেতে হবে। তাদের এই মানসিকতা বদলাতে সচেতনতা প্রচারের সময় নেই। তবে কঠোর আইন যদি থাকে এবং তাদের বিয়ে দিলে জেল হবে, কাজীকে লাইসে যেতে হবে, বরকে জরিমানা দিতে হবে, তখনই তারা পিছিয়ে আসবে। এখানে আইন কার্যকর সচেতনতা আছে। মাননীয় মডারেটর, এটি কেবল একটি সামাজিক প্রথা নয়, বরং দারিদ্র প্রথা এবং অশিক্ষা পুরুষানিক মানসিকতা বলতে একটা অপরাধ। মাননীয় মডারেটর, আপনার মাধ্যমে প্রতিপক্ষ বন্ধুদেরকে একটু প্রশ্ন করতে চাই। আপনারা যদি বলেন আইন আছে, প্রয়োগ নেই, সচেতনতা মূল্য হয়, তাহলে কেন বাংলাদেশ সরকার বাল্যবিবাহ নিরোধ আইন 2017 সালে প্রণয়ন করেছে? আশা করি উত্তরটি দিয়ে যাবেন। দ্বিতীয়ত, আমাদের দেশে আইন আছে, প্রয়োগ নেই। মাননীয় মডারেটর, বাংলাদেশে 2017 সালে প্রণীত বাল্যবিবাহ নিরোধ আইন অনুযায়ী 18 বছর কম বয়সী বিয়ের শাস্তিযোগ্য অপরাধ, কিন্তু আইন কঠোর নয়, প্রয়োগ দুর্বল। আপনাকে জানেন 2018 থেকে 2023 সাল পর্যন্ত হাজার বাল্যবিবাহ, এর বিবরণ শাস্তির সংখ্যা ছিল খুবই সামান্য। অর্থাৎ আইন আছে কিন্তু ভয় পায় না কেউ। আইন কঠোর হলে প্রশাসন যদি নিয়মিত অভিযান চালায় এবং মোবাইল কোর্ট সক্রিয় থাকে, তাহলে এই বিষয়গুলো সহজ হবে না। তৃতীয়ত, মাননীয় মডারেটর, আমাদের আন্তর্জাতিক বাস্তবতা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। সুদানের কথা বলি, সেখানে এক সময় ছিল বাল্যবিবাহ ব্যাপক। সরকার 2005 সালে আইন করে 18 বছর কম বয়সে মেয়ের বিয়ে নিষিদ্ধ, শাস্তি 1 বছর পর্যন্ত জেল, পরবর্তী 5 বছর হার কমে যায় 30%। আইনের মাধ্যমে রাষ্ট্র জানিয়ে দিয়েছে এটি অপরাধ, আর অপরাধের শাস্তি হবেই।
পরবর্তী আরেকটি দৃষ্টান্ত ইথিওপিয়া কঠোর আইন প্রণয়ন এবং তার বাস্তব সমস্যার সমাধানে 10 বছর বাল্যবিবাহ প্রায় অর্ধেক নেমে এসেছে। বাংলাদেশে আমরা দেখেছি যেসব এলাকায় জেলা প্রশাসন এবং এনজিওগুলো কঠোরভাবে আইন প্রয়োগ করছে, এটি কি সচেতনতা যায় না, এটা আইনের শক্তির ফল। তাই আমার বিভক্ত বন্ধুদের উত্তরে বলতে চাই, আমরা দলের পক্ষ থেকে বলছি শুধুমাত্র সচেতনতা প্রচারের মাধ্যমে বাল্যবিবাহের মতো গভীর সামাজিক সমস্যার সমাধান সম্ভব নয়। এর জন্য আইনের প্রয়োগ অপরিহার্য। প্রথমত আইন কঠোরভাবে বাল্যবিবাহ নিষিদ্ধ করে, এটি স্পষ্ট বার্তা দেয় যা মানুষকে বাধ্য করে এবং এই প্রথা থেকে দূরে থাকতে বলে। দ্বিতীয়ত আইনের শাস্তির ভয় মানুষের মধ্যে দ্রুত সচেতনতা তৈরি করে, যা শুধু প্রচারের মাধ্যমে সময় সাপেক্ষ হবে। তৃতীয়ত আইন পিতামাতা ও সমাজের নেতাদের উপর চাপ সৃষ্টি করে, যা প্রায়শই বাল্যবিবাহের উপর দায়ী। সচেতনতা গুরুত্বপূর্ণ, কিন্তু আইন এই ছাড়া ইতি পুরোপুরি কার্যকর হবে না। তাই আমরা দৃঢ়ভাবে বলছি আইন ওই সচেতনতার সমন্বয়ে বাল্যবিবাহের রোধ সফল হবে। চতুর্থত কিশোরী মেয়েদের নিজস্ব রক্ষ কবচ হতে পারে আইন। আপনারা মেয়ে সাহস করে প্রশাসনকে খবর দেয় যখন তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, কারণ তারা জানে সে আইনের মাধ্যমে সে নিজেকে রক্ষা করতে পারবে। মাননীয় মডারেটর, এটি কি সচেতনতার সম্ভবত জৈনতার পেছনে আইনের শক্তি থাকতো? বাল্যবিবাহ এমন একটি সামাজিক বিধি যা কেবল উপদেশ বন্ধ করা যায়। এর জন্য দরকার কঠোর কার্যকর বাস্তবমুখী আইন, যার ভয় থেকে অভিভাবকরা মানে কাজে মনে বড় মনে এবং সাহস দেবে কিশোর মনে। তাই আমি দৃঢ়ভাবে বলছি সচেতনতা নয়, আইন কঠোর হলে বাল্যবিবাহ বন্ধ হতে বাধ্য। মাননীয় মডারেটর, শেষ করার আগে একটি উদাহরণ দিয়ে দেয়। বাংলাদেশে 2014 সালে একটি গ্রামে বাল্যবিবাহ বন্ধ করা হয়েছিল, কারণ স্থায়ী পুলিশ এবং প্রশাসন কঠোরভাবে হস্তক্ষেপ করেছিল। এই ঘটনার পর ওই গ্রামে বাল্যবিবাহ হার কমেছে। এটা কি সচেতনতা জয় না, এটা আইনের জয়। তাই আমি দৃঢ়ভাবে বলছি বাল্যবিবাহ বন্ধে আমাদের আইনের প্রয়োজন। ধন্যবাদ মাননীয় মডারেটর ও বিচারক মণ্ডলী, ধন্যবাদ সবাইকে। বক্তব্য দেওয়ার জন্য পিছনে হয়ে বলছে সম্মানিত সভাপতি, বিচারক মণ্ডলী এবং শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া আদাব। আমি আজকে বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা হিসেবে আমাদের অবস্থানকে আরও পরিষ্কারভাবে ব্যাখ্যা করতে চাই। আমার সহবক্তা যেভাবে যুক্তিপূর্ণভাবে ব্যাখ্যা করেছেন, শুধু আইন দিয়ে নয় বরং সচেতনতার মাধ্যমে এই বাল্যবিবাহ বন্ধ করা সম্ভব, আমি তা আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করব। মাননীয় মাস্টার প্রথম বক্তা বলেছেন আইনের ভয় থাকলে বিয়ে দেবে না। প্রিয় শ্রোতারা, আমরা বলি আইন ভয় তৈরি করতে পারে কিন্তু সমস্যার সমাধান দিতে পারে না। মাননীয় মাস্টার, যারা দারিদ্র আর নিরাপত্তাহীনতার কারণে মেয়েকে বিয়ে দেয় তাদের ভয় নয়, দরকার ভবিষ্যতের বিকল্প আশা। মাননীয় মাস্টার, কঠোর আইন করলে তারা হয়তো লুকিয়ে বিয়ে দেবে, কাগজ জাল করে বিয়ে দেবে, কিন্তু সমস্যার সমাধান হবে না। মাননীয় মাস্টার, আমার প্রতিপক্ষ বন্ধুরা কি জানেন 2021 সালে ইউনিসেফ রিপোর্ট করেছে যেখানে সচেতনতার কার্যক্রম বেশি সেখানে বাল্যবিবাহ কম, অথচ সেসব অঞ্চলে বাল্যবিবাহ ছিল দুর্বল। দ্বিতীয় পক্ষ বলেছে আইন ছাড়া মেয়েরা নিরাপদ নয়। মাননীয় মাস্টার, আমরা বলি আইন তখনই কার্যকর হয় যখন মেয়ে জানে নিজের অধিকার কি, আর সেই অধিকার জানে সে কিসের মাধ্যম, সচেতনতার মাধ্যম। মাননীয় মাস্টার, মেয়েরা যখন জানবে 18 বছর বয়সের আগে বিয়ে দিলে তার স্বাস্থ্যের ক্ষতি হয়, স্কুল ছাড়লে তার ভবিষ্যৎ নষ্ট হয়, তার কণ্ঠস্বর সমাজে গুরুত্ব পায়, তখন সে নিজেই রুখে দাঁড়াবে। তখন শুধু পুলিশ নয়, পুরো সমাজ বাল্যবিবাহের প্রতিরোধ করবে। মাননীয় মাস্টার, গ্রামাঞ্চলে যেখানে বাল্যবিবাহ সবচেয়ে বেশি হয়, আইন প্রয়োগকারী সংস্থাগুলোর দুর্নীতি বা সীমিত সম্পদের কারণে কঠোর আইন কার্যকর হয় না। অতএব শুধু আইন দিয়ে নয়, মানুষকে সচেতন করেই তাকে নিজের অধিকার রক্ষা করতে শেখাতে হবে। মাননীয় মাস্টার, আমার প্রতিপক্ষ দল প্রশ্ন করেছেন আইন আছে প্রয়োগ নেই, তাহলে কেন বাংলাদেশ সরকার 2017 সালে বাল্যবিবাহ নিরোধন করেছেন? মাননীয় মাস্টার, প্রতিপক্ষ বন্ধুর উত্তরে বলতে চাই আইন বাল্যবিবাহ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, তবে সচেতনতার মাধ্যমে মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা আইনের চেয়েও বেশি কার্যকর হতে পারে। আইন কঠোরভাবে নিষেধাজ্ঞা আরোপ করলেও সামাজিক রীতিনীতি ও বিশ্বাসের কারণে অনেক বাল্যবিবাহ প্রবৃত্ত হন। মাননীয় মাস্টার, সচেতনতা প্রসারের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক ক্ষতির বিষয়ে জনগণকে সচেতন করা যায়, যা তাদের স্বেচ্ছায় এই বোধতাকে উৎসাহিত করে। মাননীয় মাস্টার, আইন শাস্তির ভয় দেখায় কিন্তু সচেতনতা মানুষের মনে স্থায়ী পরিবর্তন আনে, তাই আইনের পাশাপাশি সচেতনতা অপরিহার্য। তৃতীয়ত, আইন জোর করে বাদ দেয়, সচেতনতা বিশ্বাস গড়ে তোলে। মাননীয় মাস্টার, আমরা কি চাই সমাজ ভয় পেয়ে বিয়ে বন্ধ করুক? না, চাই না। তারা নিজে থেকে বুঝে যে এটা ভুল। মাননীয় মাস্টার, ভয় দিয়ে মানুষ নিয়ম মানে মুখে কিন্তু লুকিয়ে অন্যায় কাজ করে। সচেতনতা মানে মনের পরিবর্তন, আর মন না বদলে আইন কখনোই টিকবে না। বাস্তব উদাহরণ কিশোরী ক্লাব ও মা সমাবেশ, বাংলাদেশ সরকারের কিশোরী ক্লাব প্রকল্পে। মাননীয় মাস্টার, মেয়েরা নিজেই জানে কিভাবে নিজের অধিকার রক্ষা করতে হয়, তারা অন্যদেরও বোঝায়। মাননীয় মাস্টার, কোনো প্রশাসনিক অভিযান ছাড়াই অনেক গ্রামে বাল্যবিবাহ বন্ধ হয়েছে। মাননীয় মাস্টার, এটাই তো প্রমাণ সচেতনতা শুধু কার্যকর নয়, স্থায়ী সমাধান। মাননীয় মাস্টার, আমি শেষে
মাননীয় মাস্টার, আমি সংক্ষেপে বলি। আমার একটি বোন ছিল, তার বয়স ছিল মাত্র 14 বছর। একদিন আমার বোন যখন স্কুল থেকে বাসা ফিরল, তখন সে শুনতে পেল তার বিয়ে ঠিক করা হয়েছে। মাননীয় মাস্টার, বাবা মাকে সে অনেকভাবে বুঝেছে, কিন্তু তার শুনেনি। আমার বোন বাধ্য হয়ে পুলিশের কাছে সাহায্যের জন্য গিয়েছিল, কিন্তু আইন সামান্য কিছু অর্থের কারণে আমার বোনের পাশে এসে দাঁড়ায়নি। মাননীয় মাস্টার, একদিন আমার বোন শিউলি ফুলের গাছের নিচে বসে কান্না করছিল। আমি গিয়ে বললাম, আপু তুমি কান্না করছো কেন? আমার বোন সেদিন শুধু একটি কথাই বলেছিল, এই ফুলগুলো যেভাবে ঝরে পড়ে গেল, আমার জীবনটাও সেভাবে ঝরে পড়ে গেল। মাননীয় মাস্টার, সেদিন আমি কোথায় ছিল? কেন আমার বোনের পাশে এসে দাঁড়ালো না? আমার বোনের ফুলের মতো জীবনটি কেন ধ্বংস হয়ে গেল? আমার এই প্রশ্নটি প্রতিপক্ষ বন্ধুদের কাছে রইল, আশা করি উত্তর দিয়ে যাবেন। মাননীয় মাস্টার, আমি শেষে এটুকুই বলে যেতে চাই, সচেতনতা না থাকলে আইনও অন্ধ। মাননীয় মাস্টার, আমরা বলছি না যে আইন থাকা উচিত নয়। মাননীয় মাস্টার, আমরা বলছি সচেতনতা ছাড়া আইন কার্যকর হয় না। মাননীয় মাস্টার, আইন একা কিছু করতে পারে না যদি সমাজ নিজে না বদলায়। আর সমাজ বদলাতে হলে দরকার মানসিকতার পরিবর্তন, দরকার জ্ঞান, দরকার সচেতনতা। সুতরাং মাননীয় মাস্টার, আমরা জোর দিয়ে বলি, আইন নয় সচেতনতাই বাল্যবিবাহের বন্ধের প্রথম ও প্রধান পথ। ধন্যবাদ মাননীয় মাস্টার ও বিজ্ঞ বিচারক মণ্ডলী, ধন্যবাদ সকলকে। জয় হোক বিবেকের, জয় হোক ভবিষ্যতের। মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, প্রতিপক্ষ বন্ধুরা এবং যারা দেখছেন ও শুনছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। ইএসডিও কর্তৃক আয়োজনে আজকে বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে সচেতনতা নয়, আইন কঠোর হলে বাল্যবিবাহ বন্ধ হতে বাধ্য। আমি প্রথম পক্ষের তৃতীয় বক্তা হিসেবে আজকে আলোচনার উপসংহার টানতে দাঁড়িয়েছি। আমার প্রথম ও দ্বিতীয় বক্তা সংজ্ঞায়িত ও বিশ্লেষণ করেছেন এবং আমি এটির যুক্তি দিয়ে প্রমাণ করতে দাঁড়িয়েছি। ক্ষুদিরাম রামমোহন রায় যখন সচেতনতায় ব্যর্থ হয়ে আইনের আশ্রয় নিয়ে সতীদাহ প্রথা বন্ধ করেছেন, ঠিক এমন একটি প্রেক্ষাপটে আমাদের আজকের বিতর্কের প্রস্তাব, সচেতনতা নয়, আইন কঠোর হলে বাল্যবিবাহ বন্ধ হতে বাধ্য। আমার প্রতিপক্ষ দল বলে গেলেন তারা নাকি সমাজে সচেতনতা সৃষ্টি করবেন, অথচ লক্ষ্য করুন প্রতিপক্ষ আজ ঢাকা শহরের অলিতে গলিতে ফুটওভার ব্রিজ দিয়ে চলাচলের জন্য হাজারো শর্তাবলী থাকা সত্ত্বেও কেউ যখন এটি মেনে চলছে না, অথচ তার উল্টো পেটে আইনের কঠোর প্রয়োগ ও তার বাস্তবায়নের মাধ্যমে যখন গণহারে জরিমানা শুরু করা হয়, তখন কিন্তু সবাই পিপিলিকার মতো করে ফুটওভার ব্রিজ দিয়ে চলাচল শুরু করে। তখন কিন্তু তুলনামূলকভাবে একটা প্রমাণ হয়ে যায় আইনের কঠোর প্রয়োগ ও তার বাস্তবায়নের মাধ্যমে যে কোনো সমস্যা বন্ধ হতে বাধ্য। এটা সচেতনতার দীর্ঘমেয়াদী পরিকল্পনা দিয়ে সম্ভব নয়। আইন মানে বাধ্যবাধকতা, সচেতনতা মানে বিকল্প। মাননীয় মডারেটর, আমরা দেখেছি অনেক সময় কাজী, মেম্বার, এমনকি পরিবারের লোকজন আইন ভাঙার পরে দাঁড়িয়ে এই বলে আমরা জানতাম না বা মেয়ের ভবিষ্যতের কথা ভেবে দিয়েছি। কিন্তু যদি আইন হতো এমন যেখানে জেল, জরিমানা, লাইসেন্স বাতিল, এমনকি প্রশাসনিক পদ হারানোর ভয় থাকতো, তাহলে কি তারা এত সহজে এই সিদ্ধান্ত নিতে পারতো না? আইন থাকলে মানুষ বাধ্য হয়, কারণ আইন মানা না মানার স্বাধীনতা নেই। সচেতনতা শুধু জেনে রাখা, কিন্তু আইন মেনে চলা। বাল্যবিবাহ একটি সামাজিক সমস্যা নয়, এটি একটি অপরাধ। মাননীয় মডারেটর, আমরা যদি বাল্যবিবাহকে শুধু সামাজিক সমস্যা হিসেবে দেখি, তবে আমরা ভ্রান্ত পথে হাঁটছি। আইনের চোখে এটি একটি অপরাধ, শিশুর অধিকার লঙ্ঘনের অপরাধ, ভবিষ্যৎ ধ্বংসের অপরাধ। এই অপরাধের সমাধান হয় কেবল কঠোর শাস্তি দিয়ে, সচেতনতা দিয়ে নয়। আমরা কি চুরি, খুন, ধর্ষণ যেখানে শুধু সচেতনতাই দেই না, আমরা আইনের শরণাপন্ন হই। তাহলে বাল্যবিবাহের মতো এত ভয়াবহ অপরাধকে কেন শুধু লিফলেট দিয়ে ঠেকাবো? মাননীয় মডারেটর, আপনার মাধ্যমে আমি প্রতিপক্ষ বন্ধুদের একটি প্রশ্ন করতে চাই। আপনারা কি শুধু মনে করেন শুধু সচেতনতা দিয়ে সব সামাজিক কুসংস্কার দূর করা সম্ভব, নাকি আইনও প্রয়োজন হয় সেই পরিবর্তন নিশ্চিত করতে? আশা করি উত্তরটা দিয়ে যাবেন। বাস্তব উদাহরণ, রাজশাহী বাগমারা উপজেলা 2021 সালে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে এক স্কুল ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে অভিযান চালিয়ে কাজী ও অভিভাবকদের জরিমানা করা হয়। মাননীয় মডারেটর, এই ধরনের কড়া পদক্ষেপের ফলে এলাকাবাসীর মধ্যে ভয় এবং ভয় তৈরি হয়, আর সেখানে বাল্যবিবাহ হয় না। আইনের মাধ্যমে মেয়েরা নিজেদের রক্ষাকারী হতে পারে। মাননীয় মডারেটর, একজন 13 বছরের মেয়েকে যখন জোর করে বিয়ে দেওয়ার সম্মুখীন হতে হয়, তখন তার হাতে সচেতনতার চিঠি নয়, দরকার আইনের মতো একটি শক্তিশালী অস্ত্র। মাননীয় মডারেটর, অনেক মেয়ে এখন 999-এ ফোন করে প্রশাসনকে ডাকে, কারণ তারা জানে প্রশাসন তার পাশে আছে। এটা সচেতনতা দিয়ে সম্ভব হতো না যদি না থাকতো আইনের বাস্তব প্রয়োগ। আর সচেতনতা শ্রেণীভিত্তিক, কিন্তু আইন সবার জন্য সমান। মাননীয় মডারেটর, সচেতনতা পৌঁছায় শহরে, স্কুলে, ইন্টারনেটে, কিন্তু প্রত্যন্ত গ্রামের পিতামাতার কাছে সচেতনতামূলক পোস্টার একটি অচল কাগজ মাত্র। আইন ওই একমাত্র শক্তি যা শহর গ্রাম নির্বিশেষে সবাইকে এই সারিতে দাঁড় করায়। ধনী, গরিব, শিক্ষিত, অশিক্ষিত সবাই আইনের আওতায় পড়ে। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ বন্ধুরা প্রশ্ন করে গেলেন কেন আইন থাকা সত্ত্বেও পুলিশ যথাযথভাবে পদক্ষেপ নিলেন না। মাননীয় মডারেটর, আমরা তো এই কথাটাই বারবার বলছি, সচেতন বাল্যবিবাহ বন্ধে কঠোর আইন প্রয়োগ।
যদি আইন কঠোর থাকতো তাহলে পুলিশ যথাযথভাবে পদক্ষেপ নিত এবং বাল্যবিবাহটি বন্ধ করত। সচেতনতা ও আইন একসাথেই দরকার, এই কথা আমরা মানি, কিন্তু আইনই মুখ্য। মাননীয় মডারেটর, আমরা কখনো বলিনি সচেতনতা মূল্যহীন, বরং আমরা বলেছি সচেতনতা সহযোগী কিন্তু মূল নিয়ন্ত্রক নয়। আইন হলো সেই বাঁধ যেটা না থাকলে নদীর মতো সমাজও ভেসে যেত অনিয়মে। পরিশেষে আমরা বলতে চাই, আজ আমি বাল্যবিবাহ একটি অপরাধ, এই অপরাধ বন্ধে সময়ক্ষেপণ নয়, দরকার শক্ত হাতে দমন। সচেতনতা গড়ে তোলে মন, কিন্তু আইন গড়ে তোলে আচরণ। আর আইন ভয় দেখায় না, দায়িত্ব শেখায়, আর কঠোর আইন প্রয়োগের মাধ্যমে সমাজ বদলায়। তাই মাননীয় মডারেটর, তাই আমরা দৃঢ়ভাবে বলছি, সচেতনতা নয়, আইন কঠোর হলে বাল্যবিবাহ বন্ধ হতে বাধ্য। এটা আবেগ নয়, এটা বাস্তবতা, এটা চাওয়া নয়, এটা প্রয়োজন। ধন্যবাদ মাননীয় মডারেটর, বিচারক মণ্ডলী, ধন্যবাদ সবাইকে। জয় হোক মানবতা, জয় হোক আইন শাসনের। বিপক্ষ দলের দলনেতা বিষয় সচেতনতা নয়, আইন কঠোর হলে বাল্যবিবাহ বন্ধ হতে বাধ্য। সম্মানিত সভাপতি, বিচারক মণ্ডলী এবং শ্রোতা মণ্ডলী, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম এবং আদাব। আমি আজকে আলোচিত বিষয়ে বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা হিসেবে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। মাননীয় মডারেটর, আমার পূর্ববর্তী দুই সহবক্তা যথাযথভাবে ব্যাখ্যা করেছেন কেন বাল্যবিবাহ বন্ধ করতে কঠোর আইন নয়, সচেতনতাই মুখ্য। কেন মানুষকে ভয় দেখে নয়, বরং সচেতন করে তোলা জরুরি, এবং আইন তখনই কার্যকর হয় যখন মানুষ জানে, বোঝে এবং মানে। মাননীয় মডারেটর, আজ আমি এই যুক্তিগুলোকে সংক্ষেপে তুলে ধরবো এবং আমার দুর্বলতাকে তুলে ধরার চেষ্টা করব। মাননীয় মডারেটর, প্রথম পক্ষ আইনের গুরুত্ব বলেছে, বাস্তবতা নয়। মাননীয় মডারেটর, তারা বলেছেন আইনের ভয় থাকলে বাল্যবিবাহ বন্ধ হবে না। আমরা তাদের জিজ্ঞাসা করি, তাহলে বাংলাদেশে যেখানে বাল্যবিবাহ আইন রয়েছে বহু বছর ধরে, তাহলে সেখানে কেন এখনো শত শত মেয়ের জীবন নষ্ট হচ্ছে? কেন প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত অসংখ্য মেয়ের বিয়ে দেওয়া হচ্ছে? এর কারণ একটাই, মানুষ আইনকে ভয় পায় না, কারণ তারা জানেই না এটা কতটা গুরুতর। কারণ এই জানাটাই হচ্ছে সচেতনতার অভাব। দ্বিতীয়ত, আইন বাধা দেয় কিন্তু বদল আনে না। মাননীয় মডারেটর, ধরুন আপনি একটি কাঁটাতারের বেড়া দিয়ে রাস্তায় চলাচলে মানুষকে বাধা দিলেন, মাননীয় মডারেটর, কিন্তু তারা হয়তো থামবে, কিন্তু বেড়ার পাশে যাওয়ার ইচ্ছা বদলাবে না। ঠিক তেমনি মাননীয় মডারেটর, আইন শুধু একটি বাধা, কিন্তু মানসিকতা পরিবর্তন করে না। আজ যদি মানুষ জানতো তা বাল্যবিবাহের ক্ষতি কি, তাহলে তারা আইন ছাড়া নিজেই তাই পরিবর্তন করত। পরিবর্তন চাইলে চাই চেতনা, শিক্ষা, আলো, আর এই আলোটাই হচ্ছে সচেতনতা। তৃতীয়ত, আইন একা নয়, সমাজই বড় শক্তি। আইনের প্রয়োগ তখনই সম্ভব যখন সমাজ তা সমর্থন করে, কিন্তু সমাজ যদি এখনও মনে করে মেয়েকে ছোট বয়সে বিয়ে দিলে সম্মান রক্ষা হয়, মেয়ের ভবিষ্যৎ এবং গরিবের মেয়ে পড়লে লাভ নেই, তাহলে প্রশাসন বা মোবাইল কোর্ট যতই আসুক কিছুই বদলাবে না। মাননীয় মডারেটর, সমাজে এই ভুল ধারণা ভাঙতে হলে আমাদের দরকার দীর্ঘমেয়াদী সচেতনতা, আলোচনা ও শিক্ষার আলো। মাননীয় মডারেটর, প্রতিপক্ষ বন্ধুরা বলে গেলেন সচেতনতা ধীরে কাজ করে, তাই আইন আগে। মাননীয় মডারেটর, আমরা বলি সচেতনতা ধীর হলেও এটি মন থেকে পরিবর্তন করে এবং সেই পরিবর্তন স্থায়ী। মাননীয় মডারেটর, প্রতিপক্ষ বন্ধু দাবি করে গেলেন যে সচেতনতা, আপনারা কি শুধু মনে করেন শুধু সচেতনতা দিয়ে সব সামাজিক কুসংস্কার দূর করা সম্ভব, নাকি আইনেরও প্রয়োজন হয় সেই সব পরিবর্তন নিশ্চিত করতে? মাননীয় মডারেটর, আমরা প্রতিপক্ষ বন্ধুর উত্তরে বলতে চাই, শুধু সচেতনতা দিয়েই সব সামাজিক কুসংস্কার দূর করা সম্ভব নয়। অনেক সময় মানুষ জেনে বুঝেও পারিবারিক চাপ, ধর্মীয় ভয় বা সামাজিক প্রথার কারণে কুসংস্কারে বিশ্বাস করে। তাই কুসংস্কার দূর করতে সচেতনতার পাশাপাশি দরকার শিক্ষার প্রসার এবং সামাজিক উদ্দেশ্যের সমন্বয়। মাননীয় মডারেটর, উপসংহারে বলতে চাই, কঠোর আইন সচেতনতাই প্রকৃত সমাধান। শ্রদ্ধেয় মডারেটর, আমরা আইন বিরোধী নই, আমরা বলছি আইন থাকবে, কিন্তু সেটি কার্যকর হবে সচেতনতার মাধ্যমেই। একদিনের অভিযান নয়, দরকার চিরস্থায়ী চিন্তার পরিবর্তন। ভয় নয়, দরকার বিশ্বাস। দমন নয়, দরকার দিক নির্দেশনার। তাই আমরা বলি সচেতনতা নয়, এই প্রস্তাব ভুল। সচেতনতাই আগে, সচেতনতাই মূল, আর সচেতনতাই বাল্যবিবাহ বন্ধ সত্যিকারের পথ। পরিশেষে আমি আমার প্রতিপক্ষ বন্ধুকে বলতে চাই, আমরা আইনের প্রসঙ্গ ছেড়ে দিয়ে নিজে সচেতন হই এবং অন্যকে সচেতন করি। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ বিচার মণ্ডলী এবং ধন্যবাদ সবাইকে। জয় হোক শিক্ষার, জয় হোক ভবিষ্যতে। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে দ্বিতীয়বারের মতো কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি আজকে আলোচিত বিষয়ের পক্ষের দলের একজন সদস্য হিসেবে বিপক্ষ দলের তথ্যগত এবং আবেগ নির্ভর যুক্তিগুলোর যুক্তি খণ্ডন করতে দাঁড়িয়েছি।
আইন আছে কিন্তু কার্যকর হয় না। বিপক্ষ দল বলেছে বাংলাদেশে আইন থাকলেও বাল্যবিবাহ হয়, তাই আইন কঠোর করে লাভ নেই। মাননীয় মডারেটর, আমরা বলছি আইন আছে কিন্তু ততটা কঠোর ও প্রযোজ্য নয়। যেখানে আইন বাধ্যতামূলকভাবে ও কঠোরভাবে প্রয়োগ হয়েছে সেখানে বাল্যবিবাহ বাস্তবেই কমেছে। উদাহরণ হিসেবে বলা যায় চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, যেখানে মোবাইল কোর্ট নিয়ন্ত্রিত অভিযান চালিয়েছে, সেসব এলাকায় বাল্যবিবাহের হার 40%-এরও বেশি কমেছে। তাই কথা হলো আইন আছে বলে কিছু হবে না যদি সেটা দৃষ্টান্তমূলক না হয়। তাই মাননীয় মডারেটর, তাই আমরা চাই আইনকে দৃষ্টান্তমূলক ও ভয় উৎপাদনকারী করে তুলতে, যেন কেউ আর এই সাহস না পায়। আইনের অপপ্রয়োগ হয় তাহলে কি আইনের বাতিল হবে? মাননীয় মডারেটর, বিপক্ষ দল বলেছে আইনের অপপ্রয়োগ হয়, তাই সচেতনতা জরুরি। মাননীয় মডারেটর, আমরা বলি দুর্নীতি বা আইনের অপপ্রয়োগের ভয় দেখিয়ে আপনি কখনো কোনো আইনের বাতিল করতে পারবেন না। তাহলে তার নারী নির্যাতন, এসিড ধর্ষণ, এই সন্ত্রাস বিরোধী আইনও বাতিল হওয়া উচিত। সেসব ক্ষেত্রেও অপপ্রয়োগ হয়, কিন্তু সেটি হয় না। আইন আরও শক্ত করে তোলা হয়, প্রয়োগ আরও কঠোর করা হয়। তেমনি বাল্যবিবাহের ক্ষেত্রেও শাস্তিও কঠিন ও অব্যর্থ করলেও তা বাস্তব ফলাফল আনবেই। মাননীয় মডারেটর, যদি কেউ সচেতনতা হয়েও মেয়েকে 14 বছর বয়সে বিয়ে দেয়, তখন আপনি কি করবেন? শুধু বুঝিয়ে বলবেন নাকি শাস্তির আওতায় আনবেন? সচেতনতা দিয়ে মানুষ বদলায়। বিপক্ষ দল বলেছে সচেতনতা মানুষকে পরিবর্তন করে, তবে আমি বলি সচেতনতা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, ধীরগতি, অসম্পূর্ণ এবং কেবল আগ্রহীদের মধ্যেই কার্যকর। অথচ বাল্যবিবাহ যে ঘরে ঘরে হয়, সেই ঘরগুলোতে সচেতনতা পৌঁছাতেই বছরের পর বছর লেগে যায়। তখন অবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মানসিকতা না বদলালে সমাজ বদলায় না, বদলায় আইন দিয়েও। মাননীয় মডারেটর, আমার প্রশ্ন করি, রাস্তায় ট্রাফিক আইন মানে না মানুষ যখন পুলিশ দাঁড়িয়ে থাকে, হেলমেট পরে না যতক্ষণ না জরিমানা করা হয়, তাহলে প্রশ্ন হলো আপনি আইন না কষে শুধু বোঝাতে যাবেন, তাহলে বদল কতদিনে হবে? মাননীয় মডারেটর, আইন প্রথমে বাধ্য করে, পরে আসে চেতনার জায়গায়। মাননীয় মডারেটর, এক মায়ের যদি জানা থাকে তার মেয়েকে 15 বছর বয়সে বিয়ে দিলে জেল হবে, তাহলে সেই ভয় পেয়ে হলেও থামবে। এই ভয়টাই হবে ভবিষ্যতের জন্য বোধ গঠনের প্রথম ধাপ। পরিশেষে আমি বলছি, ভয় এবং বাধা না থাকলে সচেতনতার সময় নেই। সম্মানিত বিচারক মণ্ডলী, আপনি আগুন জ্বলতে দেখে কি শুধু বলবেন সাবধান হও, তাহলে তো মানুষ পুড়ে যাবে। কিন্তু আপনি যদি আগুনের চারপাশে বেড়া দেন যেন কেউ আর ঢুকতে না পারে, সেই বেড়াটাই আইন। আগে মানুষকে আগুনের হাত থেকে বাঁচান, এরপর শিক্ষা দেন, কেননা আগুন বিপজ্জনক। মাননীয় মডারেটর, তাই আমরা বলছি সচেতনতা হোক, কিন্তু শুরুটা হোক কঠোর আইন দিয়ে। আইন ওই একমাত্র বাস্তবিক কার্যকর ও জরুরি হাতিয়ার, যেটা অবলম্বনে বাল্যবিবাহ বন্ধ হতে বাধ্য। ধন্যবাদ মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, ও ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ দলনেতা মুন্তাহাকে, প্রতিমণ্ডল পর্বে খুব সুন্দর বক্তব্য দিয়েছেন। এবারে বিপক্ষ দলের দলনেতা সামিয়াকে তার যুক্তিবন্ধন পর্বের নির্দিষ্ট সময়ের ভিতরে বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ মাননীয় মডারেটর এবং বিচারক মণ্ডলীকে আমাকে দ্বিতীয়বার কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় মডারেটর, আজকের বিষয় হচ্ছে সচেতনতা নয়, আইন কঠোর হলে বাল্যবিবাহ বন্ধ হতে বাধ্য। আমি এই আজকের আলোচিত বিষয়ে বিপক্ষ দলের যুক্তি খণ্ডনকারী বক্তা হিসেবে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। মাননীয় মডারেটর, আমরা যেমন বারবার বলছি কঠোর আইন নয়, বাল্যবিবাহ বন্ধের যে একশো উপায় হচ্ছে সচেতনতা। কঠোর আইন থাকলেই বাল্যবিবাহ বন্ধ হবে, এই দাবিটা কতটা ভিত্তিহীন। মাননীয় মডারেটর, প্রথম পক্ষ বলেছে ভয় শাস্তি ধরাবে, তাই বিয়ে বন্ধ হবে। আমরা প্রশ্ন করি, তাহলে যে এলাকায় মোবাইল কোর্ট যায় না সেখানে কি বিয়ে বন্ধ হয়? যে এলাকায় পুলিশ নেই সেখানে মেয়েরা কি নিরাপদ? বাস্তবতা এটাই যে আইন থাকা সত্ত্বেও প্রতিদিন অসংখ্য মেয়েদের বিয়ে দেওয়া হয়, কারণ লোকজন ভয়ে নয়, অভাবে, কুসংস্কারে এবং অজ্ঞতায় বিয়ে দেয়। তাই ভয় দেখে কাজ হবে না যতক্ষণ না মানুষ জানবে এটা কেন ক্ষতিকর। ভয় দিয়ে কি কাজ হয়? সমাজ কি পুলিশে চলে? মাননীয় মডারেটর, প্রথম পক্ষ বলেছে ভয় মানুষকে বাধ্য করে আইন মানতে। আমরা বলি হ্যাঁ, মানুষকে একবার বাধ্য করতে পারে, কিন্তু আইন মানুষ মন না যতদিন বদলায় ততদিন সেই আইন লঙ্ঘন হতে থাকে গোপনে। আপনি যদি একজন বাবাকে বোঝাতে না পারেন তার মেয়ের পড়াশোনা বিয়ের থেকে বেশি গুরুত্বপূর্ণ। মাননীয় মডারেটর, পরিবর্তন তো তখনই হবে যখন সমাজ নিজেই বুঝে নেবে বাল্যবিবাহ একটি ক্ষতিকারক অপরাধ। মাননীয় মডারেটর, প্রথম পক্ষ বলেছে সচেতনতা ধীরে কাজ করে, তাই আইন আগে। আমরা বলি ধীর হলেও সচেতনতা মন থেকে পরিবর্তন আনে, আর সেই পরিবর্তন স্থায়ী। মাননীয় মডারেটর, কঠোর শাস্তি কার উপর আর তার প্রভাব কি? মাননীয় মডারেটর, প্রথম পক্ষ চায় বাল্যবিবাহ দিলে জেল, জরিমানা এবং কঠোর ব্যবস্থা। কার বিরুদ্ধে?
আমরা প্রশ্ন করি, কার বিরুদ্ধে? দরিদ্র পিতামাতা নাকি নিরক্ষর ইমাম বা কাজী? এই শাস্তি কি সমস্যা শিকড়ে আঘাত করে নাকি অবস্থাগত অসহায়দের আরও কোণঠাসা করে? একটা পরিবার যারা গরিব, নিরাপত্তাহীন, তারা বিয়ে দেয় শেষ ভরসা হিসেবে। আপনি তাকে জেলে পাঠালেই সমস্যার সমাধান হবে? বরং নতুন সমস্যার তৈরি হবে। মাননীয় মডারেটর, আমি উপসংহারে বলতে চাই, ভয় দিয়ে নয়, বোঝানো শক্তিই সমাজকে বদলায়। মাননীয় মডারেটর, আইন একদিনের সমাধান, কিন্তু সচেতনতা পুরো প্রজন্মের মুক্তি। আমরা ভয় পেতে নয়, আমরা ভাবতে শিখতে চাই। আমরা দমন করতে নয়, আমরা পরিবর্তনের বাতি জ্বালাতে চাই। তাই আমরা আবারও জোর দিয়ে বলি, সচেতনতা নয়, এই আইন কঠোর হলে বাল্যবিবাহ বন্ধ হবে। এই ধারণা খণ্ডনযোগ্য, অসম্পূর্ণ এবং বাস্তবতা বিচ্ছিন্ন। মাননীয় মডারেটর এবং বিজ্ঞ বিচার মণ্ডলীকে ধন্যবাদ এবং ধন্যবাদ সবাইকে। জয় হোক শিক্ষা, জয় হোক বিবেকে। ধন্যবাদ। বিপক্ষ দলের প্রথম বক্তা যেটাই হোক, আপনারা আছেন না, এই সবগুলি মিলি যেটা হয় সেটি। সচেতনতা নয়, বাল্যবিবাহ বন্ধে কঠোর আইন প্রয়োগ করতে হবে। আজকের এই শিরোনামে পক্ষ এবং বিপক্ষ দলের বিতর্ক অনুষ্ঠান আমরা শেষ করলাম। ফলাফল তৈরি হচ্ছে, একটু পরেই ফলাফল এখানে পৌঁছে যাবে। ঘোষণা করা হবে বিজয়ী এবং বিজিত দলের পক্ষের। সচেতনতা এমন একটা জিনিস যেটা শুরুতেই আমাদের সমাজে, আমাদের দেশে এটা চলে আসতেছে, কিন্তু সচেতনতা তেমনটা ফলাফল আমাদের সমাজে আসেনি। বাল্যবিবাহ হয়েই আসতেছে। কত প্রকারের অনুষ্ঠান, সরকারি পর্যায় থেকে অনুষ্ঠান, বিভিন্ন এনজিও থেকে এই সচেতনতামূলক অনুষ্ঠান, কিন্তু আমার মনে হয় বাল্যবিবাহ বন্ধে তেমন প্রভাব বিস্তার করতে পারেনি। এবারে কঠোর আইন যদি হয়, তাহলে বাংলাদেশের তৃণমূল পর্যায় পর্যন্ত কঠোর আইনের মাধ্যমে বাল্যবিবাহ বন্ধ হওয়া সম্ভব। সচেতনতারও একদিকে যেমন প্রয়োজন, আবার কঠোর আইনেরও প্রয়োজন আছে। কঠোর আইন প্রয়োগ করলে এটা করা সম্ভব, কিন্তু সচেতনতা প্রয়োগ করে সামান্যতম ফলাফল আসছে বলে আমি মনে করি। তো যাই হোক, এবারে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ফলাফল একটু পরে আমার হাতে পৌঁছে যাবে। আমি বলবো, বিজ্ঞ বিচারক মণ্ডলী নম্বর ফর্দ আমার হাতে দিয়েছেন। আমি ফলাফল প্রকাশ করতে যাচ্ছি। বিজিত দল পক্ষ দল দ্বিতীয় স্থান অধিকার করা, তাদের প্রাপ্ত মোট নম্বর 173, এবং বিজয়ী দল অর্থাৎ প্রথম স্থান অধিকার করেছে বিপক্ষ দল, তাদের প্রাপ্ত নম্বর হলো 177। পক্ষ এবং বিপক্ষ দলের প্রধান বক্তা, শ্রেষ্ঠ বক্তা মুনতাহা। এবারে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মাফরুজা, মাইমুনা এবং দলনেতা মুনতাহাকে, বিপক্ষ দলের হালিমা, নুসরাত, সামিয়া। এবারে শ্রেষ্ঠ বক্তা পুরস্কার মুনতাহাকে ক্রেস্ট উপহার দিচ্ছেন অত্র বিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষিকা ফাতেমা খাতুন। শ্রেষ্ঠ বক্তা